যে মেয়েটারে মারা হয়েছে এই মেয়েটা মূলত আপনার ভিক্ষা করে আপনারা খাওয়ায়, তাই আমরা সবাই জানি এলাকার মধ্যে আজাইরা খায় মানে চলে ফিরে। আমরা জানতে পারছি যখন বুধবারে ও নিজেই গিয়ে সকালে আমাদের বাসায় বলতেছে যে আমার বউরে না খুঁজে পাইতেছি না। তো আমরা বলছি যে কবে থেকে পান না, ও বলতেছে যে 2 দিন ধরে পাইতেছি না। মানে সোমবারে বউরে মারছে, মাইরা বাসায় রাখছে সারা রাত দিন। তারপরে মঙ্গলবারে দিনের বেলা গিয়ে কবর খুঁড়া মঙ্গলবারে রাত 2টা বাজে যাইয়া বউরে মাটি চাপা দিয়ে আইছে। ও কবর খোঁড়ার সময় এক মহিলা দেখছে যে আপনি এখানে কি করতেছেন। কবর করতেছেন একা কিসের জন্য? আমার টাকা দিছে, একজন লোক মারা গেছে, আমার টাকা দিছে, আমি এই কবর করতেছি এজন্য। পরে ওরা আটকায় তারপরে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবার হাতে তুলে দিছে। তারপরে প্রশাসনের লোক আনছে, আনার পরে মনে করেন রাতে ওর পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি মারছো কারে? নাম কি? কেন মারছো? কিভাবে মারছো তারে? তার শ্বশুর এবং তার ভাইরাকে নিয়ে থানায় যায় অনুমান 2টার দিকে। সে বলে তার স্ত্রী নিখোঁজ হয়েছে, গতকাল থেকে সবজি কিনতে গেছে কিন্তু ফিরে আসে না। তার মোবাইল কই, কী কোথায়, অন্যান্য বিষয়াদি এবং তার আই কন্ট্যাক্ট দেখে একটু সন্দেহজনক মনে হয়। আমি সাধারণ ডায়েরিটা, নিখোঁজের সাধারণ ডায়েরিটা না নিয়ে এটা অভিযোগ আকারে রেখে দেই এবং বলি যে আপনি যান, এটা আমরা দেখতেছি, দেখে তদন্ত করে তারপরে দেখা যাবে। তো ব্যাধিসটা আমরা বিভিন্নভাবে সোর্স লাগাই যে এটা কী হয়েছে, কেন মেয়েটা কোথায় গেছে বা কেন কী হইলো। এবং আমাদের আইও সানোয়ার, সেও তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে, খোঁজখবর নেয়। তা এক পর্যায়ে সে এলাকাবাসীও তার এই সমস্ত গতিবিধি আচরণ দেখে তাকে সন্দেহ করে। তো এই সন্দেহের সংবাদ পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে যে 16 তারিখ 8টার দিকে, 8:30টার দিকে বাসায় ফিরে সে তার স্ত্রীকে পারিবারিক কলহের কারণে মাথায় আঘাত করছে। মাথায় আঘাত করার পরে সে নিঃশ্বাস নিতে দেখে যে নিঃশ্বাস নাই, তার তাকে ঢেকে রাখে, লাশটা ঢেকে রেখে সে এই সারাদিন সে এটার কীভাবে এটাকে গোপন করা যায় সে পরিকল্পনা করে। এবং পরদিন রাত 10টায়, দ্যাট মিনস 18 তারিখের 10টায় সে এখানে আয়না সে কবর দেয় এবং একাই সে কবর করছে এবং কাফন পড়াইছে, সবই করছে, সেটা অকপটে স্বীকার করে। তারপরে তাকে আমরা আটক করি।